নমঃ শিবায়। জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে বলতে চলেছি আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন গ্রহ অশুভ, শুভ নয়, কোন গ্রহ সব থেকে খারাপ। আপনাদের এটা অনেকেই আপনি জিজ্ঞেস করেন, শাস্ত্রীজি আমার কোন গ্রহ ভালো, আমার কোন গ্রহ খারাপ। তো আজকে জেনে নিন আপনার ক্ষেত্রে কোন গ্রহ খারাপ। কারণ আমি যদি জেনে যাই না এই গ্রহটি খারাপ, তাহলে আমি সেখানে অ্যালার্ট থাকবো। ভালো তো এমনিই হবে, ভালো তো বাই ডিফল্ট হতে থাকবে। খারাপ কি, যদি খারাপটা জেনে যাই তাহলে আমি নিজেকে অ্যালার্ট রাখতে পারবো। আর সেই কারণে আজকে আমি বলতে চলেছি আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন গ্রহ আপনার জন্য খারাপ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমি এই যে বলতে চলেছি এর আধার হবে আপনার জন্ম তারিখ, সুতরাং শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনি নিশ্চয়ই বেশ নতুন কিছু ইনফরমেশনস পেতে চলেছেন। দর্শক বন্ধু, আপনারা যারা আপনাদের জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার উত্তর আমার থেকে পেতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে নাম্বারটা দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেবে এবং সমস্ত কিছু ডিটেলস আপনাকে দিয়ে দেবে কিভাবে আপনি আমার সাথে কানেক্টেড হবেন। আসা যাক মূল আলোচনায়। দর্শক বন্ধু, এই মূল আলোচনায় ঢোকার আগে আপনাকে আপনার জন্ম তারিখ অনুযায়ী মূলাঙ্ক কি সেটাকে বুঝে নিতে হবে। অর্থাৎ মূলাঙ্ক মানে মূল অঙ্কটা কি। মূলাঙ্ক বোঝার ফর্মুলাটা হচ্ছে আপনার জন্ম তারিখ যা হবে সেটাকে একক সংখ্যায় পরিণত করতে হবে। মনে করুন আপনার জন্ম তারিখ 11, তাহলে 1 + 1 2, 2 হচ্ছে আপনার মূলাঙ্ক। ধরা যাক আপনার জন্ম তারিখ 23, তাহলে 2 + 3 = 5, তাহলে 5 হচ্ছে আপনার মূলাঙ্ক। আপনার জন্ম তারিখ 10, তাহলে 1 + 0, তার মানে আপনার মূলাঙ্ক হচ্ছে 1। আপনার জন্ম তারিখ 8, তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে 8। তো এইভাবে আপনার জন্ম তারিখকে আগে বুঝে নিতে হবে। এইটা যেই আপনি যেই মূলাঙ্ক বার করতে পারবেন, তাহলে আপনি পরের আলোচনাটাকে আপনি ফলো করতে পারবেন। তাহলে এই যে আপনাকে সূত্র বললাম, এই সূত্র অনুযায়ী যাদের জন্ম 1, 10, 19 এবং 28 তারিখে হয়েছে তাদের মূলাঙ্ক হবে 1। মূলাঙ্ক 1 হলে কিন্তু রবি দুর্বল বা অশুভ হওয়ার সম্ভাবনা প্রবল, এখানে আপনাকে খেয়াল রাখতে হবে। যাদের মূলাঙ্ক 2, 11, 20, 29, 2, 11, 20, 29 তাদের মূলাঙ্ক হবে 2, আর 2 যদি হয় তাদের চন্দ্র অশুভ হওয়ার প্রবল সম্ভাবনা। যাদের 9 তারিখে জন্ম, 18 তারিখে জন্ম, 27 তারিখে জন্ম তাদের মূলাঙ্ক হবে 9। 9 তারিখে জন্ম, 18 তারিখে জন্ম, 27 তারিখে জন্ম, মূলাঙ্ক হবে 9, তাদের মঙ্গল হবে অশুভ। যাদের জন্ম 5 তারিখে, 14 তারিখে, 23 তারিখে তাদের মূলাঙ্ক হবে 5, আর যা তাদের ক্ষেত্রে বুধ হবে অশুভ। 30 থেকে 35 বছর সময় তাদের জন্য খুব খারাপ যেতে পারে। যাদের 3 তারিখ, 21 তারিখ, 30 তারিখে জন্ম তাদের মূলাঙ্ক হবে 3। তাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ অশুভ হওয়ার সম্ভাবনা। যাদের জন্ম 6 তারিখে, 12 তারিখে, 24 তারিখে তাদের মূলাঙ্ক হবে 6, আর তাদের ক্ষেত্রে শুক্র গ্রহ অশুভ হওয়ার সম্ভাবনা। যাদের জন্ম 8 তারিখে, 17 তারিখে, 26 তারিখে তাদের মূলাঙ্ক হবে 8, আর তাদের ক্ষেত্রে শনি গ্রহ অশুভ হওয়ার সম্ভাবনা। যাদের জন্ম 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে তাদের মূলাঙ্ক হবে 4, তাদের ক্ষেত্রে রাহু অশুভ হওয়ার সম্ভাবনা। যাদের জন্ম 7, 16, 25 তাদের মূলাঙ্ক হবে 7, তাদের কেতু অশুভ হওয়ার সম্ভাবনা। তাহলে দর্শক বন্ধু, কোন গ্রহ আপনার জন্ম তারিখ অনুযায়ী অশুভ, খারাপ হতে পারে তার একটা ধ্যান ধারণা আপনি পেয়ে গেছেন। আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে। এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।